বাবা একটা ছেলে ধরা দেখা পড়ে গেছে। হ্যাঁ, বলছে এদিকে আসো, তোমাকে আমি বলে। এত বড় ঘটনাটা হলে কি হতো? প্রচুর জামা কাপড় ধুয়েছি দেখো, প্রচুর। গুড মর্নিং বন্ধুরা, আমাদের ব্রেকফাস্টটা দিয়ে তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম। এই হচ্ছে দই ঘরে পাতা, মানে রাত্রিবেলায় আমি পেতে রেখেছি, মানকে দেবো ব্রেকফাস্টে। ঘরে পাতা টক দই, দুখানা গরম গরম রুটি করলাম, আর কয়েকটা আমন্ড আর কিশমিশ ভেজানো। এটা আমরা সকালবেলা খালি পেটে গরম জল দিয়ে খাই। আর আয়ুষ্মান যেহেতু বেলা করে ঘুম থেকে উঠছে ছুটির জন্য, এখন ওকে একেবারে ব্রেকফাস্টের সাথে দিয়ে দিই। ও এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, ওকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপরে আমাদের রুটিগুলো করব। গতকাল এক বোন আমাকে জিজ্ঞেস করেছো যে তোমাদের ফ্রিজ নেই, তাহলে তুমি ঘরে দই পাততে পারবে কি না। সব থেকে মজার বিষয়, দই পাতার সাথে ফ্রিজ থাকা না থাকার কোনো দরকার নেই। এমনকি সত্যি বলতে এই যে গ্যাজেটসগুলো না, মাইক্রোওভেন বলো, ফ্রিজ বলো, এগুলো তো আজীবন আমাদের ছিল না। আমাদের মাদের সময়, দিদাদের সময়, তখনও কিন্তু ভালো, মানে আরও বিশুদ্ধ খাবার দাবার আমরা খেতে পারতাম, কি তাই তো? তো দুধটা নর্মাল গরম করবে, যেরমভাবে দুধ ফোটাই, তারপরে দুধটাকে ঠান্ডা হতে দেবে, মানে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসবে না, একটু উষ্ণ উষ্ণ গরম রাখবে, যাতে আঙুলটা ডোবাতে পারো, এরকম একটা গরম করে নেবে। তারপরে দইয়ের সাজও নেবে। তুমি মিষ্টির দোকান থেকে দই কিনে আনতে পারো, বা প্যাকেট দই যেরকম আমি নিয়ে আসি, সেখান থেকে জলটা ঝরিয়ে রেখে দেবে একটা ছাঁকনির মধ্যে। তারপরে একটা কাঁচের বাটির মধ্যে ওই সাজোটা, এটাকে বলে দইয়ের সাজো বলি আমরা, তো সাজোটাকে দিয়ে আর ওই উষ্ণ গরম দুধটা ঢেলে একটা প্লেট দিয়ে ঢেকে দিয়ে তুমি একটা কাপড় দিয়ে চেপে রেখে দাও। 5-6 ঘন্টার মধ্যে, এখন তো গরম, 5-6 ঘন্টার মধ্যেই দই বসে যাবে। শীতকালে আরও একটু আগে আগে দইটা বসিয়ে নেবে, মানে সন্ধ্যের সময় বসিয়ে নেবে। তো এইভাবেই দই পাতবে, একদম ছাক বাঁধানো টক দই তৈরি হবে, যেটা একদমই বেশি টক নয়। আর বাইরের দই খাওয়া কিন্তু খুবই ক্ষতিকর। অনেকে বাইরের দই কিনে চুলে দেয়, চুলে আমরা অনেক সময় দই প্যাক হিসেবে ব্যবহার করি না, এতে কিন্তু চুলে পাক ধরে। কারণ বাইরের যে দইটা হয়, ওরা ঘন করবার জন্য তাকে, মানে একদম চাক বাঁধানোর জন্য সেখানে কর্নফ্লাওয়ার দেয়, ঘি অ্যাড করে, তেল অ্যাড করে, যার জন্য একটা ক্রিমি ব্যাপার থাকে। তো সেই জন্য ঘরে পাতা টক দই চুলে দিতে পারো, স্কিনে দিতে পারো, যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারো। তো ওই জন্য এই পুরো গরমকালটা আমার ঘরে টক দই হচ্ছে মাস্ট। এতে শরীরে অনেক বেনিফিট কিছুদিনের মধ্যেই বুঝতে পারা যায়। তারপরে আমি লাঞ্চ রেডি করে নিয়েছিলাম। লাঞ্চে বানিয়েছিলাম টক ডাল কারি পাতা দিয়ে, পটল ভাজা, আর এদিকে ছিল ট্যাংরা মাছের ঝাল। মাছ আর ডালটা আমি বানিয়ে রেখে গেছিলাম স্নানে, এসে পুজো পাঠ করে তারপরে ওই যে চাল ধোয়া ডাল ধোয়া জলটা রেখে দিই বেশ কিছুক্ষণ, সেটা গাছে দিয়ে দিই। এতে খুব ভালো আমার গাছে ফুল হয়েছে এবারে। তো গরমে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়ে গেছে, বুঝেছো? এত গরম, মার্চ মাস এখন সবে, তাতেই এই অবস্থা। ভাবো যে এখনো তো দিন পড়ে আছে, কি হবে। আজকে আসিস বাজার নিয়ে এসেছে, এখনো পর্যন্ত বাজারগুলো আমি গোছাবার সময় পাইনি, কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল। জামা কাপড় এক গাদা ধোয়া, তারপরে ঘরদোর পরিষ্কার করা, তো জানোই। আর গরমে কাজ করা মানে ভীষণই ডিফিকাল্ট, রান্না করা তো আরও ডিফিকাল্ট। গুছিয়ে রাখতে পারিনি এইগুলো, এখানে থাকবে। এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর এগুলো গোছাতে বসবো। এটা মনে হয় থানকুনি পাতা না ধনে পাতা এনেছে। টক দই এনেছে, আজকে আবার চিকেনের ওই পিস নিয়ে এসছে, বলছে ওই তন্দুরি চিকেন খাবে। সে কালকে এত ভালো লেগেছে তন্দুরি চিকেন খেয়ে, সেই জন্য নিয়ে এসছে। ম্যারিনেট করে এখনই রেখে দেবো। তো এতটাই গরম লাগছিল যে আমি এরপরে আর ব্লগ কিছু সেভাবে শ্যুট করতে পারিনি। রোদটা পড়ে যাওয়ার পর আবার উঠেছি ব্লগ শুরু করতে। সন্ধে হতে হতে যাচ্ছে, ভাবলাম গিয়ে, বাবা কি তাপ, জামা কাপড়টা তুলে নিয়ে আগে। প্রায় সন্ধে হতে যায়, 5:30 বেজে গেছে। আয়ুষ্মান গেছে খেলতে। আজকে প্রচুর জামা কাপড় ধুয়েছি দেখো, প্রচুর। তো গতকাল তোমাদের বলেছিলাম না যে তন্দুরি চিকেনটা এত ভালো হয়েছিল, রেস্টুরেন্টের, বড় রেস্টুরেন্টের স্টাইলেই বানানো এটা, এবং রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দিয়েছে।
তো সেই জন্য আজকে আবার তন্দুরি চিকেনের পিস নিয়ে এসেছে। তবে এটা না 12 ঘন্টা মতন যদি তুমি ম্যারিনেট করে রাখতে পারো তবেই খুব জুসি হয়। আমি তো অতটা সময় পাইনি, ভেবেছিলাম দুপুরবেলা ম্যারিনেট করে রাখবো, সেটাও হয়নি, বিকেলে উঠে ম্যারিনেট করব। আর তার মাঝখানেই আমি কমেন্ট পেয়েছিলাম যে আমি যেন তন্দুরি চিকেনের রেসিপিটা শেয়ার করি, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করব। বৃষ্টি টিষ্টি হওয়ার কোনো নাম নেই, তাপের হলকায় একেবারে, তাই ভাবছি আজ মাসখানেক আগেও এতটা গরম ছিল না। প্রকৃতি কীভাবে পরিবর্তন হতে থাকে। এক গাদা জামা কাপড়, সকালে এক প্রস্থ নিয়ে এসেছিলাম, এখন আবার এক প্রস্থ। আগে দুধটা গরম বসাই, আয়ুষ্মান চলে আসবে। তো এই ওয়াইপটা দিয়ে না আমি এই তেল চিটাগুলো মুছি। দেখো আমার যে টাইলসটা আছে গ্যাসের পাশে, সেটা কিন্তু এতটুকুও তেল তেল ভাব হয় না, কিন্তু খুব ছেটে আমার, বিশেষ করে যখন মাছ রান্না করি খুব ছেটে। তো ওই জন্য বিকেলের দিকে যখন আমি গ্যাস মুছি তখন একবার করে এই জায়গাটা একদম বুলিয়ে নিই। আর এই যে টাইলসের এই জায়গাটা না ফেটে গেছিলো, যখন তৈরি হয়েছিল তখনই ফেটে গেছিলো। আমি তাও মাঝে মাঝে ভাবি এখানে মনে হয় দাগ লেগেছে। তো পুরো টাইলসগুলো একবার করে ঘষে নিই সারাদিনে কিচেনের, তাহলে কি হয় বলো তো, তেল চিটে ভাব, ঝুল, নোংরা এগুলো খুব একটা পড়ে না। তো চলো তোমাদের সাথে এখন তন্দুরি চিকেনের ম্যারিনেশনটা শেয়ার করি। ভীষণ ইজি, ভীষণ সহজ বানানোটা, অথচ রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই। চিকেনের একটু বড় বড় পিস করে কাটিয়ে এনেছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আদা রসুন বেশ অনেকটা পরিমাণে কিন্তু দিতে হবে, যেহেতু লেগগুলো একটু বড় বড় হয়। তো আদা রসুন আর কাঁচা লঙ্কা, ঝালটা তন্দুরি চিকেনে না দিলে ভালো লাগবে না, তাই জন্য দুটো বেশ ঝাল দেখে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। এখন এই যে চিকেনের পিসগুলোকে এইভাবে চিড়ে নেবে, বা দোকানেই বলবে এই যে আমাকে যেমন ওই ভাই চিড়েই দেয়, যার কাছ থেকে নিই সে এরকমভাবে কেটে কেটে দেয়। তা আমার মনে হয়েছিল আরও 2-4 জায়গায় দিতে, তো সেই জন্য দিয়ে নিয়েছিলাম। আর একটু চর্বি সাইডে সাইডে লেগেছিলো, সেটাও কেটে ফেলে দিলাম। আর এখানে আমি দিচ্ছি একটা আধখানা লেবুর রসটা দিয়ে, তারপরে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা যে বাটাটা দিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দেবো হচ্ছে লবণটা দিলে কি হবে, ওর যে ময়েশ্চারটা পুরো ভেতরে যাবে এবং জল কিছুটা বেরিয়ে আসবে, চিকেনটাকে নরম করবে। চিকেনে হাত দিয়ে অবশ্যই হাত ধুয়ে নিয়েছিলাম, তারপরেই লবণে হাত দিয়েছি, কারণ অনেকে জিজ্ঞেস করে তুমি কি মাছে হাত দিয়ে আবার কৌটোতে হাত দিয়ে দাও, না ওটা আমি কেটে দিই, হাত ধোয়াটা তো বারে বারে দেখানো যায় না। তো এখানে দেখো এগুলোকে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আর যদি মনে করো যে একবারে করবে সেটাও করতে পারো, তার জন্য তোমাকে ম্যারিনেশনটা অনেকটা টাইম কিন্তু দিতে হবে। যাই হোক আমি এটা আধ ঘন্টা রেখে দিলাম, ততক্ষণ আর একটা যে সেকেন্ড ম্যারিনেশনের প্রয়োজন হয় সেটাও রেডি করে নিচ্ছি। এখানে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরো রান্নাটা নয় অবশ্যই, মানে এই যে ম্যারিনেশনের প্রসেসটার জন্য সর্ষের তেলই দিতে হয়। তো সর্ষের তেল দিলাম, এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা দেখবে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যখন আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো তখনই তার কালারটা কতটা ব্রাইট হয়ে যাবে। তো এটা অ্যাড করবার পর আমি এটাকে মিশিয়ে দেবো। আলাদা করে কোনো ফুড কালার ব্যবহার করতে লাগবে না। আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি কেক বা অন্যান্য জিনিসে কিসের ফুড কালার ইউজ করি, তো আমি অনলাইন থেকে অ্যামাজন থেকে প্যাপিলনের ফুড কালার কিনে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর এখানে গুঁড়ো গরম মশলা, ব্যাস আর কিছু দেবো না। তন্দুরি মশলা ফসলা কিচ্ছু কিনতে লাগবে না, এই মশলাগুলোই অরিজিনাল মশলা। তন্দুরি মশলার মধ্যেও এইগুলোই দেয়, এক্সট্রা তো আর কোনো মশলা নেই যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। হয়তো জায়ফল জয়িত্রী চাইলে হয়তো ওখানে দেওয়া যায়, কিন্তু কোনো প্রয়োজন নেই। এরপরে জল ঝরানো যে টক দই সেটা দিয়েছি, জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে, থিক কার্ড এখানে প্রয়োজন। তো
তো ওটাকে মাখিয়ে কিছুক্ষণ লবণও দিয়েছিলাম, মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। দিয়ে আর এদিকে দেখো আবার কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি 1.5 চামচ মতন বেসন। বেসনটা কিন্তু মাস্ট, এটাই হচ্ছে যে উপরের যে একটা টেক্সচার থাকে বা কোট করা থাকে সেটা আনবে। আমি যখন টিক্কা কাবাব তোমাদের সাথে শেয়ার করেছি তখনও বলেছিলাম বেসন কিন্তু দিতেই হবে। তো যদি 4 চামচ মতন সর্ষের তেলের মধ্যে আমি 1.5 চামচ মতন বেসন দিয়েছি। আর এটা যেন পুড়ে না যায়, দেখবে এই যে কালার আর টেক্সচারটা যেই চেঞ্জ হয়েছে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আর কড়াই তো গরম থাকবে, সেই অবস্থাতেই খুন্তিটা নাড়াতে থাকলেই ওটা ভাজা ভাজা হয়ে যাবে। তার মধ্যে আবার দিয়ে দিলাম বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতেই কালারটা দারুণ চলে আসবে। তো এখন এই মিশ্রণটাও আমি টক দইয়ের মধ্যে আগে ঢেলে নেব। তারপরে এইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে নিয়ে এসে ভালো করে কোট করব এবং যে কাট করে রেখেছিলাম সেই জায়গায় জায়গায় এই মশলাগুলোকে ঢুকিয়ে দেবো। বাবা যায়নি আনতে? না, একা চলে এলে? মা বলেছিল আমি যদি না আসি একা চলে যাস। মুখে কি কফি কে দিয়েছে? আমার দোকানে গেছি। আমার দোকানে গেছিলাম, সচিন আঙ্কেলের সাথে দেখা হলো। বাবা পাকা বাচ্চা হয়ে গেছে। বাবা গাড়ি রেখে আসো তো। একবার লেফট একবার রাইট। গুড, দৌড়বে না রাস্তায়। হ্যাঁ বাবা একটা ছেলে ধরার দেখা পড়ে গেছে। হ্যাঁ, ছেলে ধরাটা কি করেছে? না না, গল্পটা তো শুনতে হবে সবাইকে, বন্ধ করলে হবে না। বলো না, কোনো ব্যাপার না, বলতে থাকো। একটু ছেলে ধরার দেখা পেয়েছে আয়ুষ্মান, বলো স্টোরিটা। আমি বাচ্চারা সতর্ক হয়ে যাবে। আমি ফুটবল ম্যাচ থেকে আসছি। হ্যাঁ ওই লোকটার আমার পেটে বল লেগেছিল, আচ্ছা। আর বলটা গোল মারতে গিয়ে পেটটা মেরে দিয়েছে। হুম, বলছে এদিকে আসো, তোমাকে আমি বলে দিচ্ছি বল দেখে শুনে মারবে, যখন কেউ বল নিতে আসবে তার জামা টেনে ছিঁড়ে দেবে। তোকে বলেছে এটা? আমি বললাম যে কি আমার মা ওয়েট করছে আমার দোকানে, আমি গেলাম, আমি আমার দোকানে ঢুকে। ভেরি গুড, চলে আসো। বুঝছো? কিভাবে নিজের পাট থেকে দৌড় মেরে কিভাবে ছেলে ধরাদের ট্যাকেল করতে হয় বুঝে গেছো সবাই? বুঝে নাও, তাই তো বাবাই? কিছুদিন ধরেই আমাকে দেখে যাচ্ছে, ওরে ওই বাবা রে। মাঠেও খেলছে এই মাঠেও খেলছে, দেখেই যাচ্ছে। এই রে, এবার তো আমাকে কনসার্ন হতে হবে, সাইন করাবে, গিজার চালাতে হবে, গিজার। আজকে শুধু গরম নয়, সেই হারে হচ্ছিল ঘাম। কারণ মানে এই সময় এখনও তো পর্যন্ত সেরমভাবে গরম পড়েনি, তাতেই এই পরিমাণে ঘাম হচ্ছে। মিনিমাম তো এপ্রিলটা আমাদের একটু হলেও আরামদায়ক যায়, কিন্তু এবারে তো মনে হচ্ছে মার্চেই এই অবস্থা, জানি না গরমের মধ্যে কি হবে। তো আয়ুষ্মান বললো ওকে গ্লুকন্ডি বানিয়ে দিতে, গ্লুকন্ডিটাও আজকে শেষ হয়ে গেছে, কারণ এরপরে আশিস এলো, সচিন এলো, ওদেরকে করে দিলাম, এই গ্লুকন্ডিটাও শেষ। তো নিয়ে আসতে হবে, কারণ এখন গরমকালে প্রত্যেক গরমে আমার 1 কেজি করে গ্লুকন্ডি আসে, সেটা শেষ হয়ে যায়, তারপরে আবার এরম একটা ছোট্ট নিয়ে আসতে হয়। এদিকে শোনো, তোমার জন্য আমার ছেলেকে আজকে ছেলে ধরে নিয়ে যাচ্ছিল। এদিকে শোনো, কি কাণ্ড ঘটেছে বল বাবাকে। হ্যাঁ না, গ্লুকন্ডি বল না, বল। আজকে ছেলে ধরে নিয়ে যাচ্ছিল। আজকে এত বড় ঘটনাটা হলে কি হতো?
ওকে এসে জিজ্ঞেস করেছে, না বানানো না, বলছে বানানো নাকি না, বলেছে না বাবাই। আর গম্ভীর এসে বলছে যে তোমাকে বলেছি না গায়ে যেন না লাগে বল, এইসব বলছে আমার ছেলেকে, শার্টটা টেনে ধরে বলছে। আরে বলছে যে কি শার্ট টানতে যখন কে বলতে হ্যাঁ দিয়ে গেছে, তো বন্ধুরা এসে বল নিয়ে গেছিল। জানি তো, আমি জানতাম। তো এরপরে না আমি গতকাল যেভাবে বানিয়েছিলাম সেটাই এখানে অ্যাড করে দিয়েছি, কারণ অনেকেই হয়তো দেখেনি, তো সেইটা তোমরা একটা রিলেট করতে পারবে বলে আমি ছোট করে এখানে অ্যাড করে দিলাম। এখানে দেখো এই আমি যে মাইক্রোওভেনের যে উঁচু যে বড় তাকটা আছে ওইটা দিয়ে নিয়েছিলাম, সেটার ওপরে এইভাবে চিকেনের লেগ পিসগুলোকে বসিয়ে দেব, দিয়ে ওপর দিয়ে বাটার ব্রাশ করে দিয়েছি। আর আমি গ্রিল মোডে, ওখানে কোনো টেম্পারেচার শো করে না, গ্রিল মোডটা যে টেম্পারেচার দেওয়া থাকে সেটাতেই হয়, আমার স্যামসাং মাইক্রোওভেন, সেটার মধ্যে দিয়ে আমি 25 মিনিট একটা পিঠ, আবার 25 মিনিট আর একটা পিঠ দিয়েছিলাম। যেহেতু আজকের চিকেনগুলো একটু বড়ো ছিল তাই 25 মিনিট করে দিতে হয়েছে। যারা কড়াইতে করবে সিম্পল বাটার ফেলবে, কড়াইয়ের ওপর দিয়ে ঢেকে ঢেকে করবে, 20 মিনিট মতন এক একটা পিঠ রাখবে। আর অবশ্যই বারবার দেখবে যাতে নিচের দিকটা পুড়ে না যায়, একটু তো পুড়বেই। আর স্মোকি ফ্লেভারের জন্য আমি চারকোল দিয়েছি, তোমাদের যদি চারকোল না থাকে দারচিনি পুড়িয়ে সেম প্রসেসে করবে। আমি আগে দারচিনি পুড়িয়ে দিতাম, ওপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে যে ধোঁয়াটা উঠেছে সঙ্গে সঙ্গে ঢেকে দিয়েছি। তোমরা দারচিনিতেও সেম প্রসেস করবে, সেম ফ্লেভার আসবে। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আবার আসছি আগামীকাল নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, সায়োনারা।